একসাথে উপভোগ করুন রকস্টার। মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমাটা যে সুপারহিট সিনেমা হবে এটা কিন্তু আগেই শাকিব নিজেই জানিয়েছিলেন। পরবর্তীতে এবারের ঈদে 102টা সিনেমা হলে একসাথে রিলিজ পেয়েছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা। আর রিলিজ হওয়ার পরের থেকে কিন্তু আলোচনার ঝড় উঠে গেছে সিনেমাটা নিয়ে। সিনেমার যে আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করা হয়েছিল, সিনেমার মার্কেটিংটা একদম সুপারহিট ছিল। মার্কেটিংয়ের পিছনে প্রায় অনেকগুলো টাকায় অপচয় করেছেন পরিচালক নিজেই, এবং এগুলো করেছেন শুধুমাত্র সিনেমাটাকে আরও বেশি সুপারহিট করার জন্য। আর এই রকস্টার সিনেমাটা রিলিজের পর থেকেই ঝড় উঠে গেছে। আর এই ঝড় নিয়ে কথা বলেছেন মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। তিনি বলেন যে রকস্টার সিনেমাটা যে সুপারহিট হবে এটা আমি আগেই আন্দাজ করেছিলাম। এই সিনেমাটা নিয়ে তিনি আরও বেশ কিছু কথোপকথন বলেছেন। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে রকস্টার সিনেমা নিয়ে কিছু কথোপকথন একটু মনোযোগ দিয়ে শুনে আসি। আমরা রকস্টার নিয়ে একটু কথা বলি, কারণ প্রত্যেকটা ঈদেই আমাদের একটা চমক থাকে যে শাকিব খানের নতুন একটা মুভি রিলিজ হবে। এবং এবারে যে মুভিটি রিলিজ হলো রকস্টার, এটা নিয়ে বেশ অনেক দিন যাবতই কিন্তু তার নিউ লুক, তার নিউ অ্যাটিটিউড সবকিছু নিয়ে সবার মধ্যে একটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তো তোমার কাছে কেমন লাগছে যে এই যে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এত, এবং লুকটাও একটু ডিফারেন্ট ছিল, তোমার প্রতিক্রিয়া কেমন? বরাবরের মতো তাকে নিয়ে আসলে বলার কোনো অবকাশ থাকে না। উনি নিজেকে ভাঙতে ভাঙতে গড়তে গড়তে এমন একটি জায়গায় চলে গেছে যেটা আসলে উদাহরণের বাইরে চলে গেছে। তো এখানে আসলে তাকে নিয়ে অনেক বেশি প্রাউড হয়, ভালো লাগে। এবং বাংলা চলচ্চিত্রে একটা অবস্থান উনি দেখতে চেয়েছিলেন এবং করতে চেয়েছিলেন। তো আল্লাহ পাক ওনাকে সেই অবস্থানটা দিয়েছেন করার। তো এটাই আমার ব্লেসিং। আর যে সিনেমা নিয়ে কথা বলছো, এটা তো চলচ্চিত্রে একটা নতুন মাত্রা যোগ করছে প্রতিনিয়ত, এবং সেটা উনিই করে আসছেন লাস্ট কিছু বছর ধরে। তো এটা আসলে ভীষণ ভালো লাগে। হোপ ফর দ্য বেস্ট, যে যেভাবে আসলে দর্শকরা তাকে দেখতে চায়, নতুন একটা লুক, নতুনত্ব কিছু নিয়ে আসুক। আমি বলবো সব চাহিদা কিন্তু সে প্রত্যেকবারই পূরণ করছে। তো এবারও রকস্টার সবার একদম, আমি বলবো প্রথম টিকিটটা বোধহয় রকস্টারই কাটার চেষ্টা করছে, কিন্তু ফেইলিউর দেখো অনলাইনে অলরেডি আছে কিনা। না না নেই। আই ট্রাইড, ঠিক আছে, আই ট্রাইড। আমার ছেলেকে দিয়ে আমি বলেছি যে তুমি অনলাইনে অলওয়েজ সার্চ করতে থাকবে। তো দেখা যায় হয়তো দুটো টিকিট আছে, একটার সিট এই পাশে আর একটার সিট ওই পাশে। তো কোনো রকমে বলতে থাকি যে আচ্ছা তুমি বুক করো, দেখা যাবে। রাইট, যে রিকোয়েস্ট করব যে প্লিজ। হ্যাঁ, তো ওটা বলতে বলতে আবার যখন অনলাইনে ট্রাই করছে ওটা অলরেডি আর একটা হয়ে হয়ে যাচ্ছে। গেছে আলহামদুলিল্লাহ। ওকে, এবারে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এই যে শাকিব খান তার লুক চেঞ্জ করছে এবং আন্তর্জাতিক মানের মুভিতে কন্টিনিউ করার জন্য তার যে প্রস্তুতি, এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার কোনো টিপস কি তার প্রতি রয়েছে? না, উনি তো এমনিতেই অনেক ভালো বোঝেন, এবং উনি ফ্যাশন ভীষণভাবে সচেতন। সুতরাং ওরকম কিছু না। তবে ওনার একটা জিনিস ভালো, উনি কোনো কিছু চেঞ্জ করতে হলে বা কোনো কিছু করতে হলে সকলেরই মতামত উনি বলেন যে ঠিক আছে কিনা, ভালো লাগছে কিনা, করবো কিনা। তো এই বিষয়টা আসলে ভালো লাগে। ওকে।